নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ইতিহাস বইয়ের ৪র্থ অধ্যায় তথা সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায়টি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো আমরা দেরি না করে একে একে জেনে নিই। দেখো, কোন সময়কে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়? মনে রাখবে বা হয়েছে। ঊনবিংশ শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়েছে। ঊনবিংশ শতককে। পরের প্রশ্ন আমরা দেখব। দেখো, কবে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? মনে রাখবে তোমরা 1838 খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্ন দেখো, কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? 1867 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, হিন্দু মেলার অপর নাম কি? হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা। পরের প্রশ্ন, কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়? দেখো, শিশির কুমার ঘোষ ও হেমন্ত কুমার ঘোষ 1875 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ নামে একটি রাজনৈতিক সমিতি প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, ভারত সভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? ভারত সভার প্রথম অধিবেশন 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই কলকাতার আলবার্ট হলে অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখে নাও তোমরা, ইলবার্ট বিল কে রচনা করেন? মনে রাখবে, ইলবার্ট বিল রচনা করেন লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট। পরের প্রশ্ন দেখে নেব, কে সর্বভারতীয় জাতীয় সম্মেলনকে জাতীয় কংগ্রেসের মহড়া বলে অভিহিত করেছেন? এটির উত্তর দেখো, 1885 খ্রিস্টাব্দে অ্যালান অক্টাভিয়ান হিউম সর্বভারতীয় জাতীয় সম্মেলন 1883 খ্রিস্টাব্দকে জাতীয় কংগ্রেসের মহড়া বলে অভিহিত করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কবে কংগ্রেস যোগ দেন? কবে কংগ্রেসে যোগ দেন দেখে নাও, 1886 খ্রিস্টাব্দে কলকাতায় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার অনুগামীদের নিয়ে কংগ্রেসে যোগ দেন। পরবর্তী প্রশ্ন দেখে নেব, ভারত সভা কোন সময়ে ভারত সভা কোন বিষয়ে আন্দোলন গড়ে তোলে? ভারত সভা সিভিল সার্ভিস পরীক্ষা, দেশীয় ভাষা সংবাদপত্র আইন, অস্ত্র আইন, ইলবার্ট বিল সহ একাধিক বিষয়ে আন্দোলন গড়ে তোলে। যে যে তথ্যগুলি আলোচনা করে দিলাম প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ। আজ এতটুকুই।